উদয়পুরে 82 লক্ষ টাকা এইচডিএফসি ব্যাংক কেলেঙ্কারি মামলায় পুলিশের জালে প্রাক্তন এইচডিএফসি ব্যাংক ম্যানেজার সুমন দাস। ব্যাংক ঘোটালা মামলা এ পর্যন্ত 3 জনকে পুলিশ আটক করতে সমর্থ হয়েছে। এর আগে একজন পুলিশ কনস্টেবল এবং এইচডিএফসি উদয়পুর শাখার রিলেশনশিপ ম্যানেজারের পর এবার প্রাক্তন ব্যাংক ম্যানেজারকে আগরতলা থেকে আটক করেছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে। এসডিপিও বলেন তদন্ত প্রক্রিয়া এখনো চলছে। গোটা বিষয়টিতে এসডিপিও নির্মাণ দাস কি বলছেন শুনুন। এইচডিএফসি ব্যাংকের যে কেসগুলো রয়েছে, এই কেসের মধ্যে একটি কেস আছে যার কেস নাম্বার 21/2025, যার কমপ্লেন্ট সুনীল দত্ত সেন। ওই কেস কানেকশনে গত রাত্রে ওনার বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে কোর্টে ওনাকে ফরওয়ার্ড করা হয়েছে। ওনার বিরুদ্ধে কি স্পেসিফিক অভিযোগ ছিল নাকি পুলিশি তদন্ত আপনাদের বেরিয়ে আসছে যে ব্যাংকের সঙ্গে যে ঘটনাটা সেটার সঙ্গে? তো এফআইআর নেম একিউজ পারসন নয়, তদন্ত সূত্রে ওনার নাম বেরিয়ে এসেছে এবং এভিডেন্স এসেছে ওনার বিরুদ্ধে, তাই ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আচ্ছা, আপনারা কি রিমান্ডের আবেদন করেছেন? কারণ একটা বড় ঘোটালা উদয়পুরের সম্প্রতিকালে, তো ওনাকে কি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবেন? হ্যাঁ, আমরা মাননীয় আদালতের কাছে রিমান্ডের জন্য প্রেয়ার করেছি এবং ওনাকে যদি রিমান্ড মঞ্জুর হয়, রিমান্ডে এনে আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ চালাবো এবং বাকি যা তথ্য আছে সেটা ওনার থেকে আমরা বের করার চেষ্টা করব। টোটাল আর্থিক ঘটনার অ্যামাউন্টটা কি সেই আগের মধ্যে 82 লক্ষ টাকা আছে না বেড়েছে এর মধ্যে? না, ওটার মধ্যেই আছে রয়েছে। মোট কতজন এখন অব্দি আটক করেছেন, আপনার গ্রেপ্তার করেছেন দুই মামলায়? সুমন দাসকে নিয়ে মোট 3 জন অ্যারেস্ট হয়েছে। 2 জন এখন যে জুডিশিয়াল কাস্টডিতে রয়েছেন এবং ওনাকে গতকালকে রাত্রে। আচ্ছা, একটা প্রশ্ন বারবার উঠছে যে বর্তমান যে ম্যানেজার আজকে যাকে গ্রেপ্তার করেছেন উনি একটা সময় ম্যানেজার ছিলেন এই ব্যাংকের। বর্তমান যে ম্যানেজার রয়েছে ওনার সময় মানে টাকার ট্রানজেকশন হয়েছে বিভিন্ন অ্যাকাউন্টে, তো এই বিষয়টাকে ফুটিয়ে দিচ্ছেন আপনারা? আমরা সব বিষয়ে দেখছি ফর দ্য পারপাস অফ ইনভেস্টিগেশন, বাকি অল আর সাবজেক্ট ইনভেস্টিগেশন থেকে ডিসকাস করেছে। যে যাদের টাকা গুলিয়ে গিয়েছে, যাদের মানে প্রতারিত হয়েছেন, তাদের কি অর্থ ফিরিয়ে দেওয়ার ব্যাপার নিয়ে কোনো আপনাদের মাধ্যমে, যেহেতু পুলিশের তো যুক্ত রয়েছে এটার সঙ্গে, কোনো আপডেট কি রয়েছে যে টাকাগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে বা কোনো প্রসেস চলছে আপনাদের কাছে, কোনো রয়েছে আপডেট? এটা তো আইনি প্রক্রিয়া, যখন আইনি প্রক্রিয়া শেষ হবে তখন হবে।